আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে আমি আছি ইবনে রাসেল ওয়ার্ল্ড ইন ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ইমানদার ব্যক্তিরা কিভাবে মৃত্যুবরণ করে, কিভাবে তাদের মালাকল মৌত জান কবজ করে, এ থেকে জেড পর্যন্ত সবকিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। চলো বন্ধুরা শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। হযরত বারা ইবনে আজেজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জৈনক আনসারীর জানাজায় বের হলাম। আমরা তার কবরে পৌঁছালাম, তখনও কবর করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তার চারপাশে বসলাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। তার হাতে একটা লাকড়ি ছিল, তিনি মাটি কুটতেছিলেন। অতঃপর মাথা উঠিয়ে বললেন, তোমরা আল্লাহর নিকট কবরের আযাব থেকে মুক্তি চাও। দুইবার অথবা তিনবার এ কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার ব্যক্তির মৃত্যু সম্বন্ধে বললেন, নিশ্চয় মুমিন যখন দুনিয়া ত্যাগ ও আখিরাতে পা রাখার সময় হয়, তখন তার নিকট আমলনামা থেকে আসমান থেকে সাদা চেহারার ফেরেশতাগণ অবতরণ করেন, যেন তাদের চেহারা সূর্য। তাদের সাথে জান্নাতের কাফন ও জান্নাতের সুগন্ধি থাকে। অবশেষে তারা তার দৃষ্টির সীমা পর্যন্ত বসে যায়। তারপর মালাকল মৌত এসে তার মাথার নিকট বসেন। মালাকল মৌত বলেন, হে পবিত্র রূহ, তুমি আল্লাহর মাগফিরাত ও সন্তুষ্টির প্রতি বের হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় রূহ বের হয় যেমন কলসি থেকে পানি গড়িয়ে পড়ে। মালাকুল মৌত বসেই রূহটি গ্রহণ করেন। চোখের পলক পরিমাণ তিনি নিজ হাতে না রেখে তৎক্ষণাৎ তা সঙ্গে নিয়ে আসা জান্নাতের কাফন ও সুগন্ধির মধ্যে রাখেন। তার থেকে সবচেয়ে ঘ্রাণ বের হয় যা দুনিয়াতে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রূহটা নিয়ে তারা উপরে উঠে। তারা যেমন কোন ফেরেশতাদের দলে কাজ দিয়ে যায়, তখন তারা বলে, এই পবিত্র রূহকে। তখন যে ফেরেশতাগুলো রূহটা নিয়ে যাচ্ছে তারা বলে, অমুকের সন্তান অমুক। দুনিয়াতে যে নামে ডাকা হতো সে নামেই ডাকে। রূহটা নিয়ে ফেরেশতারা দুনিয়া আসমানে পৌঁছে। তার জন্য তারা আসমানের দরজা খোলার অনুরোধ করেন। তাদের জন্য দরজা খুলে দেওয়া হয়। তাকে প্রত্যেক আসমানের নিকটবর্তী ফেরেশতারা পরবর্তী আসমানে পৌঁছে দেয়। এভাবেই তাকে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়। তারপর আল্লাহ তাআলা বলেন, আমার দফতর ইল্লিয়ানে লিখো এবং তাকে জমিনে ফিরিয়ে দাও, কারণ তাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, সেখানে তাদের ফেরত দেব এবং সেখান থেকেই তাদের পুনরায় উঠাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার রূহ তার শরীরে ফিরিয়ে দেওয়া হয়। এরপর তার নিকট দুজন ফেরেশতা আসবে, তারা তাকে বসাবে। তারপর বলবে, তোমার রব কে? সে বলবে, আল্লাহ। তোমার দিন কি? সে বলবে, আমার দিন ইসলাম। এক ব্যক্তিকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, তিনি কে? সে বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ফেরেশতারা বলবে, এই সব কিভাবে জানলে তুমি? সে বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তাতে ঈমান এনেছি, তা সত্য জ্ঞান করেছি। তারপর এক ঘোষণাকারী আসমানে ঘোষণা দিবে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিধান করাও এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কাছে জান্নাতের সুঘ্রাণ আসবে, তার জন্য তার দৃষ্টির সীমা পর্যন্ত তার কবর বড় করে দেওয়া হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, তার নিকট সুদর্শন চেহারা, সুন্দর চেহারা, সুন্দর পোশাক ও সুঘ্রাণ সহ এক ব্যক্তি আসবে। তারপর সে বলবে, সুসংবাদ, সুসংবাদ গ্রহণ করো, যা তোমাকে সন্তুষ্টি করবে। তার এটা তোমার সেই দিন, সে যে দিনের ওয়াদা করেছেন মহান আল্লাহ তাআলা। সে তাকে বলবে, তুমি কে? তোমার এমন চেহারা যে শুধু কল্যাণই নিয়ে আসে। সে বলবে, আমি তোমার নেকামল। সে বলবে, হে আমার রব, কিয়ামত কায়েম করুন, যেন আমি আমার পরিবার সম্পদের কাছে ফিরে যেতে পারি। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই। আমি একজন ছোট ইউজার, নতুন ইউটিউব চ্যানেল খুললাম, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। এরকম সুন্দর ও ইন্টারেস্টিং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।